হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের কয়েকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এরকম লেটেস্ট চাকরি নিউজ সম্বন্ধে অবহিত থাকতে হলে আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন, আজকে কয়েকটি চাকরির নিউজ আমাদের হাতে আছে, সেই কয়েকটি চাকরির খবর সম্বন্ধে আপনাদের কাছে কিছু শেয়ার করি। দেখুন, এখানে প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে ডিইও ভ্যাকেন্সি 2024, অর্থাৎ এবার রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন 11,000 টাকা। তো চলুন, এই নিউজ চাকরিটি সম্বন্ধে আপনাদের কিছু জানাই। দেখুন, এখানে বলা হচ্ছে যে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। এবার রাজ্যের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। পুরুষ ও মহিলা উভয়ই এখানে আবেদনযোগ্য। তো চলুন, বয়স সীমা এবং আবেদন পদ্ধতি কী সে সম্বন্ধে আপনাদের কিছু আলোচনা করি। এখানে নিয়োগ সংস্থা দেখুন, ডিএম অফিস, নর্থ 24 পরগনা, বারাসাত। ডিস্ট্রিক্ট হচ্ছে কন্যাশ্রী সেকশন। কি সেই পদের নাম হচ্ছে ডাটা ম্যানেজার। বয়স সীমা হচ্ছে দেখুন, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। বেতন, এই পদে মাসিক বেতন 11,000 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে। এছাড়া কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট লাগবে। আবেদনকারীকে অতি অবশ্যই টাইপিং স্পিড 30 মিনিট আর কি দেখাতে হবে, তাহলে এখানে সেই প্রার্থী আবেদনযোগ্য। এমনকি এখানে অন্তত 1 বছর পূর্বে কাজে করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। নিয়োগ পদ্ধতি কীরকম না, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, এই পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। যা যা ডকুমেন্টস সেখানে চেয়েছে সেগুলো সাইজ মতো আপনাদের আপলোড করে দিতে হবে। সর্বশেষ নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবারে এর জন্য আরও যদি আপনার বিস্তারিত কিছু জানতে চান, তাহলে সংস্থা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন, আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 এপ্রিল 2024। এবার আপনারা জানতে চাইবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। দেখুন, north24parganas.gov.in, এইটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা আরও বিস্তারিতভাবে তা জানতে। দেখুন, এর পরবর্তী যে চাকরি নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো এবার জেলা পৌরসভায় কিন্তু চাকরির সুযোগ না, মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্টে 2024-এ কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই সম্বন্ধে আপনাদের কিছু আলোচনা করছি। দেখুন, এখানকার বেতন হচ্ছে 28,000 টাকা। এবার চলুন, টোটাল পদ্ধতিটি কী, বয়স কত, সম্পূর্ণ আপনাদের কিছুটা কিছু তথ্য জানাই। এখানে বলছে দেখুন, মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2024-এ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি রাজ্যের গুরুত্বপূর্ণ জেলার পৌরসভার বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, কিন্তু এই নিয়োগটি হবে কিন্তু চুক্তিভিত্তিক করা হবে। আজ আমরা এই নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলছে যে পদের নাম আরএমও এবং পিটিএমও। বয়স, এখানে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 67 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট বয়স অনুপাতে কিন্তু ছাড় পাবেন। বেতন, আরএমও পদের জন্য প্রার্থীরা মাসে 40,000 টাকা এবং পিটিএমও পদের জন্য প্রার্থীদের 24,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারতবর্ষের যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এখানে দেখুন, এই পদের জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। A4 সাইজ যে পেপারে আপনার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো জেরক্স করে বায়োডাটা যুক্ত করে কিন্তু ঠিকানা পাঠিয়ে দেবেন। সেই ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি, বাঘাযতীন রোড, পিন 73401। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখুন 21 মার্চ। এবার যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো WB হেলথ নিউজ। দেখুন, সেখানে কি বলছে যে সেখানেও কিন্তু জব ভ্যাকেন্সি আছে। এবার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। কি সেই নিউজ, সেটা আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি। দেখুন, এবার রাজ্যের বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর জানাচ্ছি আপনাদের। রাজ্যের একটি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন। এই নিয়োগ কিন্তু হবে 1 বছরের চুক্তির ভিত্তিতে। তাহলে চলুন, এখানে নিয়োগ সংস্থা দেখাচ্ছে দেখুন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ঝাড়গ্রাম থেকে। কি না সেই পদ হচ্ছে দেখুন, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার
পদের সংখ্যা 1, এখানকার বয়স সীমা দেখুন 21 থেকে 40 বছর, বেতন হচ্ছে 18,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে গেলে আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। এবারে দ্বিতীয়টি যে পদ সেটি হচ্ছে দেখুন স্টাফ নার্সেস, এই পদটির সংখ্যাও কিন্তু একখানা। বয়স সীমা এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। বেতন হচ্ছে প্রতি মাসে 25,000 টাকা এখানে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে হলে আপনাদের আবেদনকারীকে GNM পাস থাকতে হবে। এছাড়া এই বিষয়ে আরও বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি কিন্তু আপনারা ফলো করতে পারেন। এছাড়া দেখুন 3 নম্বর যে পদ, সে পদটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই পদের সংখ্যা একখানা। বয়স সীমা এখানে দেখুন এই পদে 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বেতন কিন্তু প্রতি মাসে 13,000 টাকা করে আপনারা পাবেন। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে NM এবং GNM পাস থাকতে হবে। এর সাথে সে যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই জেলার বাসিন্দাও কিন্তু আপনাদের হতে হবে। এবার 4 নম্বর পদের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পদেরটিও একখানা। বয়স সীমা এখানে দেখুন প্রার্থীদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। বেতন হচ্ছে প্রতি মাসে 26,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি কি না, এখানে প্রার্থীদের যে অভিজ্ঞতা, শিক্ষকতা যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সঠিক এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। এরপর নির্ভুলভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সেগুলো নির্দিষ্ট সাইজের মতো করে আপনারা আপলোড করে দেবেন। নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদনের তাহলে শেষ তারিখ কত? এই যে কত পদ বললাম, এই কটি পদের জন্য আবেদন কিন্তু 22শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবার আপনারা জানতে চাইবেন অফিসিয়াল ওয়েবসাইটটি কোথায় আপনারা এটা পাবেন। এখানে দেখুন wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গেলে কিন্তু আরও আপনারা। এবারে সর্বশেষে যে চাকরি বিজ্ঞপ্তিটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো তা হলো কিন্তু কেন্দ্রীয় সংস্থায় আপনাদের চাকরির খবরটি দিতে চলেছি। তা হলো DRDO রিক্রুটমেন্ট 2024, একটি বিরাট সুখবর আপনাদের কাছে যে কেন্দ্রীয় সংস্থায় GRF নিয়োগ হচ্ছে। চলুন সেই নিয়োগ সম্বন্ধে আপনাদের কিছু জানাই। DRDO রিক্রুটমেন্ট 2024-এ বলা হচ্ছে যে সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খুশি খবর। সম্প্রতি DRDO তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পদের নাম হচ্ছে বিজ্ঞপ্তি অনুসারে জুনিয়র রিসার্চ ফেলো GRF পদের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো। মোট শূন্য পদ, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মোট শূন্য পদ রয়েছে 5টি এবং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে মোট শূন্য পদ রয়েছে 2টি। সব মিলিয়ে পদের সংখ্যা 7খানা। বয়স কত না, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 28 বছর। বেতন প্রতি মাসে জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য 37,000 টাকা করে বেতন দেওয়া হবে। বেতনের পাশাপাশি কর্মচারীদের HRও কিন্তু দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম BE অথবা BTech থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু থাকতে হবে। আবেদন পদ্ধতি দেখুন, ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে DRDO রিক্রুটমেন্ট 2024-এ আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি আবেদনপত্র ফিল আপ করার জন্য দেওয়া হবে। সেই আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে তারপর দরকারি ডকুমেন্টসগুলো আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করলেই আবেদনে নথিভুক্ত হয়ে যাবে। আবেদন ফি, ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য কোনো রকম কিন্তু টাকা দিতে হবে না। আবেদনের শেষ তারিখ কত? 27শে মার্চ 2024। স্ক্রিনিং টেস্ট হবে একখানা 3রা এপ্রিল 2024। ইন্টারভিউ হবে 4ঠা এপ্রিল 2024। অর্থাৎ বন্ধুরা, আমি অনেকগুলো চাকরির সম্বন্ধে আপনাদের খবর দিলাম। আপনারা যে যোগ্যতা আছে আপনারা সেই যোগ্যতা অনুযায়ী আপনারা যার নিজস্ব চাকরিটি আপনারা জয়েন করুন এবং আপনারা সেই প্রস্তুতি নিতে থাকুন। এরকম লেটেস্ট আপডেট যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বলবেন যে আমাদের এই প্রতিবেদনটি, আমরা যে নতুন চাকরি নিউজ সম্বন্ধে, এমপ্লয়মেন্ট নিউজ সম্বন্ধে যে খবর আপনাদের কাছে দিচ্ছি তা আপনাদের কাছে কতটা উপযোগী হয়েছে। আর যদি এটি উপযোগী হয়, যদি এর ফলে যদি একজনও যদি প্রার্থী যদি তার চাকরি খুঁজে পায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব এবং এরকম লেটেস্ট নিউজটি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।